দর্শক আসসালামু আলাইকুম। আগামী দিন সমন্বয়কদের একটা নতুন দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি প্রত্যাশা করছি যে তারা ভিন্ন ধরনের একটা পরিচ্ছন্ন রাজনীতি করবেন, যেখানে অন্যকে হেয় প্রতিপন্ন করবেন না, অন্যদেরকে নিয়ে কোনো প্রপাগান্ডা ছাড়াবেন না। তারা দেশের ক্ষমতা আহরণই মেইন উদ্দেশ্য না করে জনসেবার প্রত্যয় নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করবেন। কারণ আমরা যখন ক্ষমতার টার্গেট নিয়ে যখন রাজনীতি করতে যাই, তখন আমরা আমাদের আদর্শ থেকে, নৈতিকতা থেকে বিচ্যুত হয়ে যাই। তাই আমি প্রত্যাশা করব যে তারা হয়তো সেটা করবেন না। কারণ আমরা রাজনৈতিক গত কিছুদিন থেকে দেখেছি যে 5ই আগস্টের পরে যখন গণতন্ত্রের পথ সুগম হয়েছে, তখন আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। প্রিয় দর্শক, গত কয়েকদিন আগে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাহেব এক বক্তৃতায় কিছু মন্তব্য করেছিলেন, যা নিয়ে বাংলাদেশে প্রচুর সমালোচনা হচ্ছে। কিন্তু এর মধ্যে যে পজিটিভ দিকগুলি, সেগুলি মনে হয় মানুষ ভালো করে খতিয়ে দেখছেন না। উনি বলেছিলেন যে বাংলাদেশে আর কাদা ছোড়াছুড়ি না করতে। উনি বলেছেন যে অতি শীঘ্রই নির্বাচনের মাধ্যমে একজন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে। উনি যেসব কথা বলেছেন, এগুলি নিয়ে কে বলছেন এটা ওনার ইখতিয়ার নেই, কে বলছেন উনি দেশের সরকারি কর্মচারী, উনি কেন ডিকটেট করবেন। কিন্তু সত্যিকার অর্থ যদি আমরা 5ই আগস্টের আগের কথা চিন্তা করি, তখন তো উনি কমান্ড নেবেন না মেনে জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। এখন উনি জনগণের কথা বলছেন। কারণ আমরা এই 5ই আগস্টের পরে যে রাজনৈতিক কাদা ছুড়াছুড়ি দেখছি, যে একদল আরেকজনকে কিভাবে হেয় প্রতিপন্ন করবেন সেই প্রতিযোগিতায় আছেন। কিছু দল আছে যারা পিছন থেকে সামনের দলকে ধাক্কায়ে পদপিষ্ট করে ক্ষমতায় যেতে চান, যারা নৈতিকতা বিসর্জন দিয়ে ক্ষমতাকে টার্গেট করছেন এবং প্রচুর প্রপাগান্ডা ছড়াচ্ছেন। আমরা যদি এখন অনলাইনে দেখতে পাই যে আমি বিশ্বাস করি যে প্রায় 70% হচ্ছে মিথ্যা প্রপাগান্ডা। এখন সাধারণ জনগণ এটা নিয়ে তো বিভ্রান্ত হবে। তাই আমি প্রত্যাশা করি যে সেনাপ্রধান যা বলেছেন, আমি তার কথাগুলিকে স্বাগত জানাই এবং আমি আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই পদক্ষেপ নেবেন যাতে খুব জরুরি সংস্কারগুলি করে দ্রুত নির্বাচন দেওয়া যায় এবং একটা গণতান্ত্রিক সরকার, জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যায়। আমরা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি অবনতি হয়েছে, যেখানে মানুষ দিনের বেলা রাতের বেলা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছে না। এই জন্য কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলিকে দায়বদ্ধতা নিতে হবে। কারণ আমরা দেখেছি যে পতিত সরকার, সেই সরকারের অনেক লোক এখনো বাংলাদেশে আছে এবং অনেক দলের সঙ্গে মিশে যাচ্ছে এবং মিশে তারা দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে, সবাইকে একটা কথা চিন্তা করতে হবে যে 2024-এ যে গণঅভ্যুত্থান হয়েছে, যে প্রত্যাশা নিয়ে জনগণ রাস্তায় নেমেছিল, যারা কখনো রাজনীতি বুঝতো না, রাজনীতি করতো না, তারাও রাস্তায় নামেছিল শুধুমাত্র একটা ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য, অনেক আবেগ, অনেক ভালোবাসা, অনেক প্রত্যাশা নিয়ে। তাই সেই প্রত্যাশাকে মর্যাদা দেওয়া রাজনৈতিক কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব। তাই আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে আহ্বান জানাবো, আসুন আমরা সবাই মিলে কাদা ছুড়াছুড়ি না করে কিভাবে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়, কিভাবে প্রতিটা ভোটার তাদের নিজের ভোট দিতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করি। আমাদের মধ্যে ভেদাভেদ না বলে আমাদের আদর্শকে মানুষের সামনে তুলে ধরি। জনগণ যে আদর্শকে মেনে নেবেন, যে আদর্শকে সমর্থন করবেন, সেই দলকে ভোট দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।